I'm delighted to welcome FIFA President. বিশ্ব রাজনীতিতে খবরদারি করা ডোনাল্ড ট্রাম্প হয়তো ভুলে গেছেন ফিফা তার অধীনস্থ কোনো সংস্থা নয়। বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ করা প্রভাবশালী সংগঠনের সিদ্ধান্ত একমাত্র তাদেরই এখতিয়ার। সম্প্রতি 2026 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যা ভালোভাবে নেয়নি ফিফার বোর্ড মেম্বাররা। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার শীর্ষ পর্যায়ের বোর্ড সভায় এ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাইস প্রেসিডেন্ট। ভেন্যু পরিবর্তন নিয়ে চলমান গুঞ্জনেরও খোলাসা করেন তিনি। কোন প্রেসিডেন্ট, সিনেটর বা কংগ্রেস সদস্য কি বলল সেটা নিয়ে যদি আমি সব সময় মন্তব্য করি, তাহলে আমি আমার কাজটি করছি না। আমি বরং এটা ফোকাস করছি তারা কি বলতে চাচ্ছে। বাস্তবতা হলো 16টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তা প্রস্তুত করা নিয়ে ব্যস্ত আছি। কিক অফ টাইম নিয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি উত্তর দিতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আমেরিকা, কানাডায় গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসতে পারে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে সম্প্রচারের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচের সময় নির্ধারণ করতে পারি, আর এসব বিষয়ের সিদ্ধান্ত ফিফা জানিয়ে দেবে। বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হানাদারদের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনের পেলেখ্যাত ফুটবলার সুলাইমান আল ওবেদের, যা চোখ এড়ায়নি ফিফার। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ আই-এ তৃতীয় স্থানে আছে ইসরায়েল। দেশটির মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য নিষেধাজ্ঞার দাবি উঠেছে। বিষয়টি উয়েফার উপর ছেড়ে দিয়েছে ফিফা। প্রথমত, এটি উয়েফার ব্যাপার, কারণ দেশটি উয়েফার সদস্য। এটা ছাড়াও অন্য কোনো কারণেও যদি কোনো সমস্যা চলমান থাকে, তা যেভাবে আমি পর্যবেক্ষণ করি এটিও ঠিক সেভাবে দেখছি। যাই হোক, এটি শুধু আপনার গণমাধ্যমের প্রথম পাতার খবর হিসেবে নয়, বরং এই বিষয়টি উয়েফাকে মোকাবিলা করতে হবে এবং তারা যে সিদ্ধান্ত নিবে আমরা তার সম্মান করব এবং মেনে নেব। সব ঠিক থাকলে আগামী বছর 11 জুন থেকে শুরু হবে বিশ্বকাপের 23তম আসর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।